নমস্কার ভক্তগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার চলে এসেছি আমার আজকে 21তম ভিডিও নিয়ে। আজকে আমি বাবাকে নিয়ে আলোচনা করতে হবে। বাবার আলোচনা করার আগে তার সন্তানকে আলোচনা করতে হবে। এর আগের সোমবার আমি বলেছিলাম হচ্ছে মহাদেব আর মাতা পার্বতীর মধ্যে বিবাহ। মাতা পার্বতী তো পুরো চলে আসলেন কৈলাসে। এইবারে হচ্ছে যেই কারণে বিবাহ হওয়ার কথা ছিল সেই কারণ নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। প্রথমে শুরু করার আগে আমি আমার পিতামাতার আশীর্বাদ আর গুরুদেব আমার রাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি শুরু করতে চলেছি। এই বিবাহ করানোর মূল কারণ ছিল কি? তারকাসুরকে বধ করা। কারণ তারকাসুরের কাছে বরদান ছিল ব্রহ্মাদেবের, যে তিনি একমাত্র মরবেন শিব ও পার্বতীর সন্তানের দ্বারা। কারণ সতীর মানে দেহত্যাগের পর তো শিব তো আর বিবাহ করতে চাননি, সেই জন্য এই বরটাই বেছে নিয়েছিল তারকাসুর। এবার তো বিবাহ হয়ে গেল, এইবার কি হবে? শিব পার্বতীর মধ্যে যেটা সংযোগ তো স্থাপন হয়েছিল ঠিকই, কৈলাসে চলে এসেছেন মাতা পার্বতী, সেখানে কি করে সন্তান ধারণ করবেন? এইবার কি হলো, মহাদেব একটা উপায় করলেন। পার্বতীকে নিয়ে চলে গেলেন সোজা অমরনাথে। সেই অমরনাথে বসে তারা মানে দিব্যযোগে, অর্থাৎ পরম পুরুষ মহাদেবাদিদেব মহাদেব আর পরমা প্রকৃতি দেবী পার্বতী নিজের মানে যোগ বলে আত্মমনোবলের একটা সৃষ্টি করেন। এমনকি সেখানে মিলন স্থাপন হয়। এই মিলনের ফলেই সৃষ্টি হয় একটি অগ্নিপিণ্ডের। এই অগ্নিপিণ্ড ছিল হচ্ছে কার্তিকেরই জন্মের আগে এই অগ্নিপিণ্ড জন্ম হয়। এইবারও হচ্ছে যেখানে মহাদেব আর মাতা পার্বতী যেখানে আত্মমিলনের সৃষ্টি করছিল, সেখানে তো সেই কথা তো তারকাসুরের কানে চলে গেল। এবার তারকাসুর কী করলেন, তার সাথে সেটা তো মানে পুরো একবার ধ্বংস করার জন্য তো উদ্গ্রীব হয়ে উঠলেন। তখন মানে রতি দেবীর যে স্বামী কামদেব ছিল, অর্থাৎ মদনদেব যে ভস্য হয়ে গেছিল, সেই ভস্য থেকে কী করলেন তারকাসুর একটা অসুরের সৃষ্টি করলেন, যার নাম ছিল হচ্ছে ভণ্ডাসুর। এই ভণ্ডাসুর হচ্ছে যেখানে শিব ও পার্বতী মানে যোগ বলে পুরো আত্মমিলন ঘটাচ্ছিলেন তাদের সন্তানের জন্য, সেখানে মানে হামলা করেন, অর্থাৎ আক্রমণ করেন। তারপর দেবরাজ ইন্দ্র থেকে সমস্ত দেবতারা সেই আক্রমণে ঝাঁপিয়ে পড়েন। এমনকি প্রচণ্ড পরিমাণে যুদ্ধ হয় সেই অমরনাথ বাইরে। এইবার কী হলো, সুযোগ বুঝে অগ্নিদেব দেখলেন যে মানে একে তো থামানো যাবে না। শেষ পর্যন্ত কী করলেন, সেই অগ্নিপিণ্ডকে নিয়ে চলে গেলেন মানে অন্যদিকে, সেই ভণ্ডাসুরের কাছ থেকে তিনি অন্যদিকে চলে গেলেন, পালিয়ে গেলেন অর্থাৎ। এইবার কী হলো, অগ্নিদেব তো প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছিলেন। অগ্নিদেব বলছেন এই অগ্নিপিণ্ডের দ্বারা তো মানে আমি নিজেও পুরো ভস্ম হয়ে যেতে পারি, কী করব? মানে তখন বারবার খালি মহাদেব আর দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছিলেন, কী করব প্রভু, আমি তো কিছু বুঝতে পারছি না, এই অগ্নিপিণ্ডকে নিয়ে আমি কী করব? তখন দেবাদিদেব তখন ধ্যানে মগ্ন। ধ্যানের দ্বারা তো উনি দেখতেই পারেন সমস্ত, কারণ তুমি তো ত্রিলোকেশ্বর না, ত্রিলোকের অধিপতি। আর যখন মাতা পার্বতী দেখলেন তার যোগবল পুরো মানে মানে ভঙ্গ হয়, তারপর মাতা পার্বতী ক্রুদ্ধ হন অত্যন্ত। তখন অগ্নিদেবকে তিনি মানে অগ্নিদেবের প্রতি প্রচণ্ড পরিমাণে ক্রুদ্ধ হন। তখন অগ্নিদেবকে শান্ত অগ্নিদেবের কাছ থেকে সেই পিণ্ড নেওয়ার জন্য তখন তিনি বলেন, অগ্নিদেব আপনি আমার সন্তানকে কেড়ে নিলেন। কিন্তু উনি তো জানেন না, অভিশাপ দেওয়ার আগে তিনি যখন বাইরে বেরিয়ে আসেন তখন দেখলেন যে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ চলছে দেবতা আর ভণ্ডাসুরের মধ্যে। তখন মানে এবার তো আর তো অগ্নিদেবকে কিছু অভিশাপ দিতে পারলেন না। তখনই চলে গেলেন হচ্ছে ভণ্ডাসুর, মানে চলে গেলেন সেই অগ্নিপিণ্ডকে খোঁজার জন্য। এইবার হচ্ছে অগ্নিদেব তো চলে গেলেন। এইবার অগ্নিদেব সাহায্যের জন্য হাত বাড়ালেন কার কাছ থেকে? মাতা গঙ্গার কাছ থেকে। মাতা গঙ্গা কী করলেন, মাতা গঙ্গাও তো পারছিলেন না সেই অগ্নিপিণ্ডকে ধরে রাখতে, সেই জন্য ভাসিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেলেন সেই সরবনের তীরে। সেই সরবনে কৃত্তিকাগণরা সেখানে মানে স্নান করছিলেন। সেই কৃত্তিকাগণ দেখতে পায় সেই সরবনের দিকে সেই অগ্নিপিণ্ড থেকে এক অপূর্ব ফুটফুটে সন্তানের সৃষ্টি হয়। সেই সন্তান কৃত্তিকাগণ মানে টোটাল ছিল, অর্থাৎ 6জন কৃত্তিকা ছিল, ছয়জন কৃত্তিকা ছিল। এই 6জন কৃত্তিকার মধ্যে অপূর্ব সন্তানকে কে দুগ্ধ পান করাবেন, সেই তার মধ্যে সেই 6জনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়। তখন কী হলো, যেহেতু দেবাদিদেব মহাদেব বা পার্বতী সন্তান যেহেতু সেই জন্য মানে সেই অগ্নিপিণ্ড থেকে যেই সন্তানের সৃষ্টি হয়েছিল সেই সন্তান মানে 6 মুখ ধারণ করে।
সেই ছয় মুখ ধারণ করার ফলে কৃত্তিকারা প্রচণ্ড পরিমাণে খুশি হন। তাহলে তো মানে তারা তাদের দুগ্ধ মাতৃ স্নেহ দিতে পারবেন, দুগ্ধপান করাতে পারবেন। এর ফলে তার যে কার্তিকের নাম হয় হচ্ছে, তারপর কৃত্তিকাগণ যখন দেখতে পান যে সেই সন্তানের নাম থেকে কৃত্তিকা থেকে কিন্তু কার্তিক নাম হয়, দেবাদিদেব মহাদেব এই কার্তিক নামটা রেখেছিলেন, যেহেতু কৃত্তিকারা মানুষ করেছিলেন সেই তাদের পুত্র দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতী পুত্রকে মানুষ করেছিলেন, সেই জন্য কার্তিক নাম হয়। এরপরে হচ্ছে মানে ইতিমধ্যেই দেবী পার্বতী মানে কার্তিককে কৈলাসে নিয়ে আসেন, অর্থাৎ স্কন্দ কুমার কার্তিকেও অর্থাৎ স্কন্দকে নিয়ে আসেন কৈলাসে। এমনকি মহাদেব আর মাতা পার্বতীর অর্থাৎ মহাকালী রূপের সাথে মানে তাকে যুদ্ধবিদ্যা পারদর্শী করা হচ্ছিল, যাতে যুদ্ধ মানে তারকাসুরের সাথে যুদ্ধে যাতে মানে তারকাসুরকে মানে হত্যা করতে পারে, সেই জন্য তাকে প্রশিক্ষণ চলছিল। মহাদেবও প্রশিক্ষণ দিচ্ছিল, এমনকি মাতা পার্বতীও কালীরূপে প্রশিক্ষণ দিচ্ছিল। এবার প্রশিক্ষণ শেষ হওয়ার পর তখন তারকাসুরের সঙ্গে প্রচণ্ড পরিমাণে যুদ্ধ লাগে কুমার কার্তিকের, এমনকি দেবতারাও তাতে সহায়তা করেছিলেন তাদেরকে। কিন্তু অসুররা তো পেছন দিক থেকে আঘাত করতে পারে, সেটা তো বলার বিষয় রাখে না। অসুররা পেছন দিক থেকে আঘাত করছিলেন, কিন্তু কার্তিকের পিঠে সেখানে ছিঁড়ে যায়। তখন সেখানে মাতা পার্বতী দেখতে পারেন তাকে তো সাহায্য করতেই হবে, কারণ তার সেটা যে প্রথম যুদ্ধ, সেই জন্য তার কলা কৌশল তো সেটা পরিমাণে পুরোপুরি রপ্ত করতেন। যদিও তিনি যুদ্ধে পারদর্শী করে হয়েছিলেন ঠিকই, কিন্তু কলা কৌশলটা ঠিকমতো জানতেন না। এরপরে কী হলো, মাতা পার্বতী সেখানে উপস্থিত হন, কিন্তু ওখানে মানে কার্তিক কী করলেন, মানে হত্যা করার জন্য তারকাসুরকে হত্যা করার জন্য তিনি মাতাকে এবং মাতা পার্বতীকে আর হচ্ছে পিতা মহাদেবকে স্মরণ করলেন। এতে মাতা পার্বতী আর পিতা মহাদেব দুজনে মিলে আশীর্বাদ করেন কার্তিককে, এমনকি যুদ্ধে তারকাসুরকে মানে তার কি তীর ধনুক আর হচ্ছে মানে অস্ত্র, যেই অস্ত্র দিয়েছিলেন মাতা পার্বতী তারকাসুরকে হত্যা করার জন্য, যাকে বলে বেলাস্ত্র, শূল যাকে বলা হয়, শূল নিয়ে সর্বদা থাকেন মানে কার্তিক। শূলই হচ্ছে একমাত্র প্রধান মানে অস্ত্র ছিল। এরপর তারকাসুরকে পরাস্ত করলেন, তারকাসুরকে পরাস্ত করার পর এবার হচ্ছে দেবসেনাপতি পদে ভূষিত হলেন। দেবরাজ ইন্দ্র খুশি হয়ে দেবসেনাপতি পদে ভূষিত করলেন। এরপর থেকে দেবসেনাপতি পদেই ছিলেন কার্তিক, এখনও পর্যন্তই আছেন। মানে হ্যাঁ, এবার হচ্ছে কার্তিকের যখন বিবাহের সময় এসেছিল, তখন মানে ইন্দ্রদেবের কন্যা দেবসেনার সঙ্গে তার বিবাহ হয়। এমনকি শুধুমাত্র একজন কন্যাই ছিল না, আরেকজন কন্যার সাথে বিবাহ হয়েছিল কার্তিকের, যার নাম হলো বল্লী। এই দুই স্ত্রী ছিল কার্তিকের প্রধান স্ত্রী, আর তিনি কখনো বিবাহ করেননি। এটাই ছিল আজকে আমার পৌরাণিক কাহিনী। মাতা পার্বতী আর হচ্ছে ক্ষমা করবেন, আর পিতা মহাদেবের যে পুত্র কার্তিককে নিয়ে আজকে আমার এটা আলোচনা করার কথা ছিল, তাই আমি আলোচনা করলাম আমার এই পৌরাণিক কাহিনী। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনে টিপতে ভুলবেন না। যেহেতু সোমবার বাবার বার নিয়ে তো আজকে আমাকে বলতেই হবে মন্ত্র। প্রথমে আমি আমার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি বাবার। প্রথমে নন্দীদেব, জয় শ্রী নন্দীদেবী জয়, জয় শ্রী নন্দীদেবী জয়, শ্রী নন্দীদেবের জয়। তারপরে আমি শুরু করতেছি বাবার মন্ত্র। ওম মহাদেব আত্মান মহাযোগী মাসর মা বাবহরং দেবে মা কারা নম নম ওম নম শিবা শান্তায় করুণাত্রহিত নিদামি চত্মনং তঙ্গদে পরমেশ্বর ওম নম সত্যন বিপক্ষদেব চক্ষুষ নম ওম নম তামলগ্নং সমপূর্ণ কামপুরে আলিপন শিবায় নম শিবায় নম শিবায় নম। ओम कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भावं भवानी सहितं नमामि। ओम नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गनाकाराय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय, तस्मै नकाराय नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव की, हर महादेव की जय, श्री नंदी जय, मृत्युंजय। বাবা আশীর্বাদ করো বাবা। আমি চাই আজকে সোমবার বাবার বার, সবার মঙ্গল হোক, ভালো হোক, সবাই তোমরা ধর্মের দিকেই থাকো, সেটাই আমি চাই। ধর্ম কখনো অবহেলা করবেন না, ধর্মকে নিয়েই বাঁচবেন, ধর্মকে নিয়েই সাথে থাকবেন। এই ধর্মই হচ্ছে আপনাদের মূল মন্ত্র।
আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, কার্তিককে কিন্তু দক্ষিণ ভারতে কার্তিকের পুজো হয় এখানে হিন্দু ধর্মে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ দক্ষিণ ভারতে পূজিত হন তার অন্য নাম ছিল কার্তিকের, মুরুগান নামে তিনি পূজিত হন। আর কার্তিকের বাহন তো আমরা সবাই জানি ময়ূর। এই ময়ূরের নাম ছিল হচ্ছে পার্বণী। এই পার্বণী অর্থাৎ ময়ূর রূপে, ময়ূরের বাহন রূপে কার্তিকের পুজো হয় এখানে হিন্দু ধর্মে, এখানেও পুজো হয়। দক্ষিণ ভারতেও পুজো হয়, এখানেও পুজো হয়। এখানে কার্তিকে বলে না, লোকেরা কার্তিক ফেলে দিয়ে গেছে হঠাৎ করে। এই কার্তিক ফেলার কারণটা কি সেটা আমরা আগে জেনে নিই। কার্তিক হলেন এমন এক দেবতা যেখানে যাদের নতুন বিবাহ হয়েছে তারা মানে সন্তান ধারণ করতে পারেননি, সেই সন্তানের ধারণটা করতে পারেননি। এটা পার্বতী আর মহাদেবের কাছ থেকেই এসছে এই চলটা। যেহেতু রতির অভিশাপে মানে পার্বতী যেহেতু সন্তান ধারণ করেননি সেই অভিশাপে রক্ষার্থে, সেই জন্য এখানেও হিন্দু ধর্মে এরকমই সবাই করে থাকে। যেই পরিবারে আমি বললাম নতুন বিবাহ হয়েছে, 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না, সেই জন্য সেই বাড়ির ঘরের দরজার সামনে কার্তিক ফেলে দিয়ে যায়। এখনও পর্যন্ত কার্তিক ফেলে দিয়ে যায়। সেই জন্য কার্তিক সেই ঠাকুরকে তো ফেলে দেওয়া যায় না, কিন্তু আগে তো পুজো করতে হয়, প্রায় 3 বছর টানা পুজো করতে হয়। এই 3 বছর পুজোর দ্বারা তারপরে হচ্ছে সেই কার্তিক ঠাকুরকে মানে ফেলতে নেই, পুকুরে ভাসানো একদম দিতে নেই, সেই গাছতলায় রেখে দিয়ে আসতে, বুড়ো বা বট গাছের নিচে রেখে দিয়ে আসতে হয়। এটাই হচ্ছে নিয়ম। এই নিয়ম অনুযায়ী প্রথা চলে আসছে, আজও চলে আসবেও আশা করি। আপনারা সবাই আমার ভিডিওটা লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, আমার ইউটিউবের চ্যানেলের নাম চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যাই। নমস্কার। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আশা করি আপনারা মানে আমার এই পৌরাণিক কাহিনী আপনাদের সবার ভালো লাগবে, আমি তাই আশা করি। নমস্কার।